এই মুহূর্তে আমাদের হাতে আসা সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব। প্রধান উপদেষ্টা দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন। টিউলিপের সঙ্গে দেখা না করার কারণ জানালেন ডক্টর ইউনূস। লন্ডনে প্রকাশ্য দেখা গেল সাবেক মন্ত্রী রেজাউল করিমকে। একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে মন্তব্যে জামায়াত। নতুন উপাধি পেলেন হান্নান মাসুদ। দিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের MR বাংলা খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশের উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার লন্ডনের স্থায়ী সময় সন্ধ্যা 7টা 15 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার বাদশাকে এই তথ্য জানান। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আগের দিন সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে এবার পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। শফিকুল আলম বলেন, শুক্রবার প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফলপ্রসূ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক হয়েছে। এদিকে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেছেন। সারা জীবন মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া 4 দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যর হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও দেশটির একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। লন্ডন সফরে যুক্তরাজ্য লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে দেখা করবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এখন আদালতের বিষয় এবং তিনি কোনোভাবেই আইনি প্রক্রিয়া হস্তক্ষেপ করতে চান না। এর আগে বাংলাদেশের দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ইউনূসকে চিঠি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিক। চিঠিতে তিনি বলেন, ঢাকায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির পরিষ্কার করতেই সাক্ষাৎ সহায়ক হতে পারে। অধ্যাপক ইউনূস বিবিসিকে বলেন, না করব না, কারণ এটা আইনি প্রক্রিয়া। আমি আইনি প্রক্রিয়ায় বাধা দিতে চাই না। প্রক্রিয়াটি চলতে থাকুক। প্রধান উপদেষ্টা হিসাবে দুর্নীতি দমন কমিশনের উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তারা সঠিক কাজটাই করছে। টিউলিপ সিদ্দিক তার খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অবৈধভাবে জমি গ্রহণ করেছেন এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করছে। যদিও লন্ডনের সাবেক ট্রেজারি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, বাংলাদেশি কর্তৃপক্ষ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। সাক্ষাৎ না করার সিদ্ধান্তে টিউলিপ সিদ্দিক হতাশ প্রকাশ করে বলেন, মিডিয়ার কাছে কোনো প্রমাণ ছাড়াই কাল্পনিক অভিযোগের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসা ছড়িয়ে দেওয়া হচ্ছে। অধ্যাপক ইউনূস সেই প্রতিহিংসার কেন্দ্রে রয়েছেন। তিনি বলেন, যদি এটা প্রকৃত আইনি প্রক্রিয়া হতো তবে তারা আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করত। ঢাকা এমন এক ঠিকানায় ভুয়া চিঠিপত্র পাঠাতো না যেখানে আমি কখনো থাকিনি। টিউলিপ সিদ্দিকী আরও বলেন, আমি আশা করি ইউনূস এখন আমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার অভ্যাস বন্ধ করবেন এবং আদালতকে প্রমাণের সুযোগ দেবেন যে এসব তদন্তের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি একজন ব্রিটিশ নাগরিক এবং যুক্তরাজ্য সংসদের একজন গর্বিত সদস্য। উল্লেখ্য, চলিত বছরের শুরুতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের এথিকস অ্যাডভাইজার স্যার লরি ম্যাগনাস টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করেন। তদন্তে তিনি অনিয়মের কোনো প্রমাণ না পেলেও মন্তব্য করেন, টিউলিপ সিদ্দিক তার খালার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে সম্ভাব্য সুনাম ক্ষতির ঝুঁকি সম্পর্কে যথেষ্ট সতর্ক ছিলেন না। অধ্যাপক ইউনূস জানান, তিনি স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করলেও সময়সূচি মেলেনি। তিনি বলেন, আমি জানি না আমার হতাশ হওয়া উচিত নাকি তার হতাশ হওয়া উচিত। এটা এক ধরনের মিসড অপরচুনিটি। দীর্ঘ 10 মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্য দেখা গেছে। শুক্রবার দুপুরে লন্ডনে ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসেছিলেন। হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন
দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন তাতে অংশ নিতে রেজাউল করিম সেখানে অবস্থান করেছিলেন। বেলা 2:30টার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টা লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মন্ত্রী রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি। লন্ডনে তার এই প্রকাশ্য উপস্থিতি সেই রহস্যর অবসান ঘটালো। রেজাউল করিম ছাড়াও সম্প্রতি লন্ডনে প্রকাশ্য দেখা গেছে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী ও নেতাকে। তাদের মধ্যে রয়েছে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান। মঙ্গলবার লন্ডনে প্রকাশ্য দেখা যায় সুনামগঞ্জের 1 আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত সরকার এবং হবিগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আবু জাহিরকে। তাদের সঙ্গে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার, যাকে এই প্রথমবারের মতো জনসম্মুখে দেখা যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করে, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয়ে সম্পর্কে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আজ শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের এই প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী বলেছে, লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে তারা খুবই স্বাভাবিক মনে করেন। কারণ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক এবং যৌথভাবে বৈঠক করেছেন। জামায়াত বলেছে, প্রধান উপদেষ্টা গত 6 জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে 2026 সালে এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ পথনকশা ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি। এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন, যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে। আমরা মনে করি, দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টার অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। জামায়াতের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী মনে করে, সরকার প্রধান হিসেবে কোনো একটি দলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনো একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সঠিক বলে বিবেচিত হতে পারে না। আমরা আশা করি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, সবার জন্য সমান সুযোগ তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন। সরকারের নিরপেক্ষতা এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার জন্য জামায়াতের নির্বাহী পরিষদ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।